পরিচিত হরিচাঁদ ঠাকুর প্রেম ও ভক্তিকালের কথা খুব সহজ ভাষায় প্রচার করেছিলেন। বৈষ্ণব ধর্মাবলম্বী হওয়ার কারণে তার মধ্যে অনেকাংশেই ভক্তিবাদী আদর্শ বজায় ছিল। ব্রাহ্মণরা সমগ্র ভারতবাসীর উপরে ইচ্ছা একটু মুখটা দেখি প্রদীপ বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে ওই কথা শুনতে পাঠিয়েছিলেন। আমি তো কৃষ্ণ কথা জানি না, ভাই আমার কৃষ্ণ নাই, তুই যাও ধন্য হয়ে যাবে কৃষ্ণ কথা শুনতে। ভোর বেলায় গিয়ে বসেছে, রাই শুরু করেছে কৃষ্ণ কথা, প্রদ্যুম্ন মিশ্র শুনছে। শুনতে শুনতে খাওয়া দাওয়া করে মরো, কখন বেলা চলে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। পাঠকেরও খেয়াল নেই, শ্রোতারও খেয়াল নেই। সেবক আসিয়া কহিল দিন হইল অবসান। রামানন্দের কানে এসে তার সেবক বলছেন, তার বলছেন প্রভু চিন্তা করা যায় দুইজন পাঠক শ্রোতা বলতে বলতে কখন দিন চলে গেছে দুজনের খেয়ালে। ওই একদিনের কৃষ্ণ কথায় প্রদ্যুম্ন মিশ্র নাচতে নাচতে বললে, প্রভু তুমি আমাকে ডোবালে প্রেম সাগরে কৃষ্ণ সাগরে ডোবালে, আর আমি উঠতে পারলাম না। ওই একদিনের কৃষ্ণ কথা তারা হলো কেন, এত অস্থিরতা কেন? বাড়ি গিয়ে তো সেই খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র, নানান চিন্তা মাথার মধ্যে। আমি একটু বুদ্ধি করে আমি তাদের বসিয়ে আসছিল বেশিক্ষণ। আমি একটু বলে একটু বুঝে পড়াতে হবে। এই জন্য বললেন সন্ন্যাসী যদি স্মরণ নেবেন কি করে যদি এদের প্রতি এত মোহ থাকে? শরণাগতি আসবে কি করে? গজেন্দ্র বাচ্চাকে স্নান করাবে বলে হাতির ছোট ছোট বাচ্চাকে সুর দিয়ে গভীরে সরোবরে গিয়ে স্বচ্ছ জল নিয়ে কুমির এসে আক্রমণ করলো। আচ্ছা, এই গজেন্দ্র শুনছো তোমার? এই গজেন্দ্র লেখাপড়া জানে? হাতি লেখাপড়া জানে? স্কুলে গেছে? ওর কোন সাংস্কৃতিক মন্ত্র মুখস্থ? তো হাতি তো মূর্খ, সে কি জানে? কিন্তু সরোবরের একটা পদ্ম অবশিষ্ট ছিল, ওইটাই তুলে সুর তুলে ভগবানের নাম যাবে না, বলেন হে প্রভু আমি তোমার শরণাগত, তুমি আমায় রক্ষা করো। এই কি করেছেন নারায়ণ? বৈকুণ্ঠ থেকে গরুরের পিঠে আসছিল, ওকে রক্ষা করে ওই যে সুর তুলেছে, ভগবানের নাম জানে না, মধুসূদন গোবিন্দ না, প্রভু রক্ষা করো। যেই বলেছে গরুরের পিঠের থেকে নামতে গিয়ে গোবিন্দ চিন্তা করছেন, নারায়ণ চিন্তা করছেন